আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক পোস্টার ডিজাইন। এই ডিজাইনটি আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন। আগেই বলে রাখি এই ভিডিওটিতে কিন্তু কোনোই পাসওয়ার্ড নেই। কোনো পাসওয়ার্ড নেই, কোনো কিচ্ছু নেই। আপনি জাস্ট যাবেন, ফাইলটা ডাউনলোড করবেন, ইউজ করবেন। আপনি যদি জিপ ফাইল আনজিপ করে ফাইলটি আপনি পিক্সেল ল্যাবে এড করে ইউজ করতে পারেন, তাহলে আপনি ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই। আপনি ডেসক্রিপশন কিংবা কমেন্ট বক্স চেক করুন, যে ওইখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এখান থেকে আপনি ফাইলটা ডাউনলোড করে আপনি ইউজ করুন, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করুন। আর যারা জিপ ফাইলটিকে আনজিপ না করে আমাদের ওয়েবসাইট থেকে আপনি পরিচিত নেই, তাহলে আপনি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আর আপনি যদি জিপ ফাইল ইউজ করতে পারেন, বাট আমাদের ওয়েবসাইটের সাথে আপনি সংযোগ নেই, তাহলে আপনি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। কারণ আপনি যদি আমাদের ওয়েবসাইটের সাথে এখন একবার সংযোগ হয়ে যান, তাহলে আমাদের ওয়েবসাইটে কিন্তু হাজার হাজার ফাইল রয়েছে। আপনি জাস্ট আমাদের ওয়েবসাইটে যাবেন, আপনার যে ফাইলটা প্রয়োজন আপনি জাস্ট সেই ফাইলটা সার্চ করবেন। সার্চ করার পর ফাইলটা আপনার সামনে চলে আসবে। আপনি জাস্ট ওটাকে ওখান থেকে ডাউনলোড করে ইউজ করে নেবেন। এটাই সম্পূর্ণ ফ্রি। কোনো পাসওয়ার্ড নেই, কোনো কিছু নেই। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে ফাইলটা ডাউনলোড করব এবং কিভাবে ইউজ করব আমরা সেটা দেখে নেই। প্রথমে আপনাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজারে। যেমন আমি এখানে চলে যাচ্ছি Google Chrome ব্রাউজারে। আমি এটা ইউজ করে আমি এখানে চলে যাচ্ছি। এখানে আসার পর আপনারা সার্চ করবেন plpghor.com। আমি হোম পেজে বড় করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সার্চ করে নিচ্ছি, হ্যাঁ? plpghor ঘর ডট কম, সরি ডট কম। এটা লিখে সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে এটা লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটটা আপনাদের সামনে কিন্তু এভাবে খুলে যাবে। আমার স্ক্রিনটা হয়তো আপনার কাছে এখন একটু বাঁকা লাগতে পারে। যদি আপনার কাছে স্ক্রিনটা বাঁকা লাগে, আপনি ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নেন, তাহলে আপনার সামনে দেখবেন যে ওপেন হয়ে যাচ্ছে। কারণ আমি ইউটিউবের ভিডিওটাকে প্রাধান্য দিয়ে সাইটটা এভাবে বাঁকা করে রাখছি। ওকে? আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলগুলো রয়েছে, এবং আমরা যে ফাইলটা খুঁজছিলাম, এই যে এই ফাইলটি হচ্ছে এইটা। এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেকগুলো ফাইল রয়েছে। হাজার, হাজার ফাইল রয়েছে। এখানে আমি যদি ভিউ মোডে ক্লিক করি, আরও ফাইল চলে আসবে। তো আমি যে এখন আর আপাতত ওইদিকে যাচ্ছি না। আমি যেহেতু আজকে ঈদুল ফিতরের যে পোস্টারটা রয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি সেটার উপরে প্রেস করতেছি। এটা ছাড়াও কিন্তু আমাদের ঈদুল ফিতরের আরও পোস্টার রয়েছে। তো এখানে আপনাদের সামনে অ্যাড চলে আসতে পারে। এখান থেকে আপনারা জাস্ট অ্যাডটাকে ক্রস করে দিবেন। অ্যাডটা কেটে দিবেন। কেটে দিলে আপনাদের সামনে এখানে আমাদের যে ইমেজ ডিটেইলস যে পেজটা আছে সেখানে নিয়ে আসবে। এভাবে আপনাদের সামনে চলে আসবে। আসার পর আপনারা কী করবেন, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড নামে একটা অপশন রয়েছে। সেই ফ্রি ডাউনলোডের উপরে আপনারা প্রেস করে দিবেন। ওকে? ফ্রি ডাউনলোডের উপরে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টাইমার কাউন্ট ডাউন হচ্ছে। এখানে এই টাইমারটা যখন শেষ হয়ে যাবে, তখন অটোমেটিক ফাইলটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই। এখানে জাস্ট 15 সেকেন্ডের আপনাকে একটা অপেক্ষা করার জন্য টাইমিং সেট করা রয়েছে। ওকে, এখন আর আপনাকে কিছু করার দরকার নেই। আপনার ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি দেখেন যে আপনার ফাইলটা ডাউনলোড কোনো কারণে হচ্ছে না, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার নামে একটা অপশন রয়েছে। সেই ক্লিক হেয়ারে প্রেস করে দিবেন। এটা করার প্রয়োজন নাই, ফাইলটা আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো আমি যেহেতু ফাইলটা আগে একবার ডাউনলোড করেছি, তাই এখানে আবার ডাউনলোড এগেইন দেখাচ্ছে। আমি ডাউনলোড এগেইনের উপরে প্রেস করে দিব। প্রেস করে দিলে দেখবেন যে ফাইলটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। তো ফাইলটার নামটা আমি একটু দেখে নিব। তার জন্য এখানে যে 3 ডট মেনু রয়েছে সেখানে আমি প্রেস করব। করার পর এখানে যে একটা অপশন রয়েছে ডাউনলোড নামে, সেই ডাউনলোডের উপর আমি প্রেস করে দিব। ডাউনলোডের উপর প্রেস করার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইলটার নাম, এই যে ফাইলটা FBC নামে। তো আমি ফাইলটাকে নামিয়ে নিলাম। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনে সাধারণত যে ফাইল ম্যানেজার থাকে, সেই ফাইল ম্যানেজারটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে ওইটা ইউজ না করার জন্য। কারণ ওইটা ইউজ করলে মাঝে, মাঝে জিপ ফাইল আনজিপ করতে প্রবলেম দেখা দেয়। সবার ফোনের এটা। তার জন্য আপনি কি করবেন, আপনারা আপনাদের আপনাদের ফোনের যেই প্লে স্টোর রয়েছে, সেই প্লে স্টোরে চলে যাবেন। আমি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করে নিলাম। প্লে স্টোরে যাওয়ার পর এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ZA, তারপরে দেখেন আর্কাইভার, এই যে ZA আর্কাইভার, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি চলে আসছে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি এখানে ওপেনে প্রেস করে দিব। ওপেনে প্রেস করে দিলে এভাবে আপনাদের সামনে ফাইলটা ওপেন হয়ে যাবে। আপনাদের কাছে এটা একটু বাঁকা লাগতে পারে, কারণ আপনাকে বলছি যে ভিডিওটা হয়তো ফুল স্ক্রিন করে নেন, নাহলে আপনি মোবাইলটা একটু ঘুরিয়ে ধরেন, তাহলে আপনার সামনে সব সোজা দেখা যাবে। তারপর হচ্ছে এখানে যে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, সেই ডাউনলোডের উপরে প্রেস করে দেন। যেহেতু আমরা এটাকে ডাউনলোড করেছি, সেহেতু এটা ডাউনলোডের মধ্যেই রয়েছে। আমার এখানে যেহেতু অনেক ফাইল রয়েছে, তাই আমি একটু খুঁজে নিচ্ছি
আপনার এখানে যেহেতু অল্প ফাইল থাকবে আপনি খুঁজতে কিন্তু ঝামেলা হবে না। এই যে আমার ফাইলটা আমি খুঁজে পেয়েছি, এটা হচ্ছে ফাইল। তো এটা খুঁজে পাওয়ার পর আপনি এখানে এটার উপর একটা প্রেস করবেন। প্রেস করার পর এখানে এই যে দেখুন এক্সট্রাক্ট নামে একটা অপশন রয়েছে, এই এক্সট্রাক্টের উপরে প্রেস করেন। প্রেস করার পর এখানে যে ডাউনলোড লেখা রয়েছে সেই ডাউনলোডের উপরে প্রেস করেন, দেন এখানে ডিভাইস স্টোরের উপরে ক্লিক করেন। করার পর এখানে আপনি পিক্সেল ল্যাবে গিয়ে খুঁজে পাবেন এমন একটা ফোল্ডারের ভিতরে সিলেক্ট করেন যাতে আপনি পিক্সেল ল্যাবে গিয়ে খুব সহজে খুঁজে পান। যেমন কি আমি এখানে দেখতে পাচ্ছি এপিকে আলট্রা নামে একটা অপশন রয়েছে, ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারটা আমি খুঁজে পাইতে সুবিধা হবে এই কারণে আমি এটাকে প্রেস করে দিলাম। প্রেস করার পর এখানে দেখেন বর্তমানে আমার এখানে 3টা পিএলপি দেখা যাচ্ছে। তো আমি এখানে কি করবো, এই যে বাটনটা রয়েছে এক্সট্রাক্ট, এটার উপরে প্রেস করে দিব। দিলে এখন দেখতে পাচ্ছেন 4টা হয়ে গেছে। এই যে দেখুন ঈদ মোবারক পোস্টার, এই যে উপরে চলে আসছে, এই পিএলপিটা চলে আসছে। তো এখন আমরা এটাকে পিক্সেল ল্যাবে অ্যাড করব। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাবে। আপনার কাছে যে পিক্সেল ল্যাবটি রয়েছে আপনি সেটির কাছে চলে যাবেন। আমার কাছে এই পিক্সেল ল্যাবটি আছে তাই আমি এটি ওপেন করে নিলাম। ওকে, তারপর আপনি কি করবেন, যখন পিক্সেল ল্যাবটি আপনি ওপেন করে নেবেন এভাবে চলে আসবে। আসার পর আমি একটু এই পিক্সেল ল্যাবটাকে একটু ব্ল্যাঙ্ক করে নিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়, বা আমি যেভাবে ওপেন করতেছি যে পিক্সেল ল্যাবটা ধরেন আপনাদের খুললে হয়তো এরকম একটা ব্ল্যাঙ্ক থাকবে। দেন এখানে আপনারা 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, 3 ডটের উপরে প্রেস করবেন। এখানে আপনারা ওপেন পিএলপি দেখতে পাচ্ছেন, সেই ওপেন পিএলপিতে প্রেস করবেন। ওপেন পিএলপিতে প্রেস করার পর এইখানে আপনি কি করবেন, এই যে পিএলপি ডট নামে একটা অপশন রয়েছে, এই পিএলপির মধ্যে প্রেস করবেন। করার পরে এই বাটনটার মধ্যে একবার প্রেস করে দিবেন। প্রেস করার পর এই যে ফোল্ডারটার মধ্যে আপনি রাখছেন না, সেই ফোল্ডারটা এখান থেকে খুঁজে নেবেন। তো আমি রাখছিলাম এপিকে আলট্রা নামে একটা ফোল্ডারের ভিতরে, আমি সেটা খুঁজে নিচ্ছি। এই যে এপিকে আলট্রা নামে ফোল্ডারটা কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি। তো আমি এটার উপরে প্রেস করে দিব। প্রেস করার পর এখানে এই যে দেখুন ঈদ মুবারক পোস্টার এই যে রয়েছে, এই ফোল্ডারটার উপর আপনি প্রেস করে দিবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডের মধ্যেও দিতে পারেন, ওপেন অনলির মধ্যেও দিতে পারেন। তো আমি ওপেন অনলি দিচ্ছি কারণ আমি আগেও 2বার অ্যাড করেছি। জাস্ট ওপেন অনলিতে প্রেস করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন এখান থেকে এই পপআপটা কেটে দিবেন। দিলে দেখবেন যে ফাইলটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গিয়েছে। এবার এই ফাইলটার যদি আমি লেয়ার বক্সটা খুলি তাহলে দেখবেন যে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা রয়েছে। আপনি চাইলে এখানে সবগুলো আপনার মতো করে কাস্টমাইজ করতে পারেন। যদি আপনারা কাস্টমাইজ করতে পারেন তাহলে করে নেবেন। আর যদি আপনারা পিক্সেল ল্যাবের ফাইলগুলো কাস্টমাইজ না করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনারা ফাইল কাস্টমাইজ করতে পারেন না, তাহলে আমি ফাইল কীভাবে কাস্টমাইজ করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করছি সবাই ফাইলগুলো ডাউনলোড করে খুব ইজিলি কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।